ভাঙড়ের ছেলে নাসির উদ্দিন খানকে নিউ টাউনে গুলি করে খুন করা হয়। খবর পেয়ে নাসির উদ্দিন খানের বাড়িতে যান তৃণমূল নেতা আবুল ইসলাম। পরিবারের সাথে কথা বলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। পরিবারের দাবি, হারোয়ার রফিকুল গাজীর ওরফে পরাগের সঙ্গে ইটের ব্যবসা করত নাসির। 2 বছরে 70 লক্ষ টাকা হিসেবে গরমিল দেখায় রফিকুল, আর এই নিয়েই তাদের মধ্যে ঝামেলা চলছিল। নাসিরের পরিবারের লোকজন জানতো এই ঝামেলার কথা। গতকাল রাতে ইকো পার্কের কাছে রাম মন্দির সংলগ্ন এলাকায় গুলি করে মারা হয় নাসিরকে। পরিবার সূত্রে খবর, ঘটনার আগে রফিকুল এবং নাসির দুজনে চায়ের দোকানে পাশাপাশি বসেছিলেন। রফিকুল ওখান থেকে উঠে যাওয়ার পরেই দুষ্কৃতীরা গুলি করে নাসিরকে। এই ঘটনায় পুলিশ রফিকুল ইসলাম গাজীকে আটক করেছে। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার টোনা পদ্মপুকুর গ্রামে বাড়ি এই নাসির উদ্দিন খানের। নাসিরের বাবা সিরাজউদ্দিন অপরাধীদের ফাঁসির দাবি করেন। ঘটনাটা, ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। আমরা যেটা এলাকার ছেলে হিসাবে জানি। হাড়োয়ায় একটা ইটভাটা নিয়ে ব্যবসা করছিল, আরও ওর অন্য অন্য ব্যবসা আছে। ইটভাটার ব্যবসাটা যেটা করছিল, মালিক ওরা দুজন মালিক, ওখানকার একটা ছেলে মালিক আর ও মালিক। সেখানে বেশ কিছুদিন ধরে ওদের টালবাহানা চলছিল। ও বলছে ভাটা ছেড়ে দিতে হবে, এ বলছে না ছাড়বো না, যে কোনো কারণ, যে আমি এতদিন ধরে টাকা দিয়েছি, টাকাটা এর বেশি টাকা। এইবার সেই কারণে ওদের মধ্যে একটা মন কষাকষি চলছিল। কিন্তু এমন দুর্ভাগ্য যে পরিকল্পনা ছিল ওর মেরে দেওয়ার, কিন্তু এ জানতে পারেনি। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউ টাউনে এসে, হাড়োয়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে। মানে এটা কী পরিকল্পনা! আশেপাশেরও কয়েকজন ছেলে ছিল, এখনও পর্যন্ত যেটা শুনেছি 3 জন ধরা পড়েছে। আরও একজন যে গুলি চালিয়েছে সে ধরা পড়েনি। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি যে যথারীতি ব্যবস্থা নিতে হবে। এই ধরনের ঘটনা যদি একটার পর একটা ঘটতে থাকে তাহলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি একটা ব্যবসায়ী, আমার নিরাপত্তা থাকবে না, আমি ঘুরবো, আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কোথায় খাবো, সেও যদি তারা ফলো করে, এটা একটা অত্যন্ত দুর্ঘটনা। আমি তো মনে করি যে এই এত বড় ঘটনা আমার মনে হয় আমার জীবনে প্রথম, যে ডেকে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে 4 রাউন্ড গুলি চালিয়েছে তার। এটা একটা অত্যন্ত নৃশংস ঘটনা। আমি ওর ফ্যামিলির সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম যে টেনশন করো না, ওর আব্বারও শরীর খারাপ। আমি বোঝালাম সব কিছু, যে একটু মাথা ঠান্ডা করে থাকুন, ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই। মৃত্যু হলে আর তার বাঁচানোর জায়গা নেই। সেই কারণে আমি বলবো প্রশাসনকে যে অবিলম্বে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা। একটা ব্যাপার হচ্ছে, থানা তো গোটা এরিয়ার একেবারে অলিগলির তো খবর রাখতে পারবে না। দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় মার্ডারটা হয়েছে, সেখানে থানার নজরই আসে। তারপরে ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ এসে পৌঁছেছে। এখন ব্যাপার হচ্ছে, সব ক্ষেত্রে আমরা দেখেছি, সব ক্ষেত্রে আমরা পুলিশের দোষ দেই, কিন্তু আমাদেরও বুঝতে হবে যে আমাদের নিরাপত্তা, আমাদেরও সতর্ক থাকতে হবে, আমাদেরও সাবধানে থাকতে হবে, আমাদেরও চিন্তাভাবনা করতে হবে যে কোথায় গেলে কি ঘটনা ঘটতে পারে। ওর একটা জিনিস ভাবা উচিত ছিল যে ওর সাথে বারবার গণ্ডগোল হচ্ছে, বারবার যখন অশান্তি হচ্ছে, তখন ও ডেকেছে না যাওয়াটাই ভালো ছিল। ডেকে পাঠিয়েছিল, ডেকে পাঠিয়ে এই ঘটনা ঘটেছে। তা আমরা খুবই ব্যথিত, আমরা সহানুভূতি জানাই ওর ফ্যামিলিদের। আমরা সত্যিকারেরই, আমার ভাষা নেই যে কি বলবো, যে এত বড় একটা ঘটনা।